প্রতি বছর দুটো ঈদই আমরা গ্রামে করে থাকি। পরিবারের সবাই মিলে একসাথে গ্রাম ঈদ করার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। কোরবানি ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, তবে ভিডিওটি শেয়ার করা হয়নি। আর আজকে যে ভিডিওটি শেয়ার করেছি এটা কখনো ব্লগ আকারে শেয়ার করব মাথায় ছিল না। ছোট ছোট কিছু স্মৃতি ধরে রাখার জন্য মাঝে মাঝে অল্প স্বল্প ভিডিও করে রাখি, সেগুলো দিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য করে ফেলেছি। বাড়ির ছেলেরা সবাই মিলে কোরবানির গরু নিয়ে গিয়েছে কোরবানি দেওয়ার জন্য। এরপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর কোরবানির এই সময়টাতে অনেক বৃষ্টি থাকে। এদিকে আল্লাহর নামে কোরবানি দেবার পরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব দুঃখী সবার জন্য মাংস ভাগ করা হচ্ছে। মাংস কাটাকাটি হয়ে যাবার পর কসাইরা গরুর পা গুলো সুন্দর করে প্রসেসিং করে দিচ্ছে, আর আমরা মেয়েরা রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে প্রতি বছর কোরবানির মাংস আমিই রান্না করি। এখানে প্রায় 20 থেকে 25 কেজি মাংস আমি রান্না করছিলাম, সাথে আমার ননদ এবং শাশুড়িও অনেক হেল্প করছিল। এতগুলো মাংস যখন রান্না করি তখন খুব ভয়ে থাকি মশলা পারফেক্ট হবে কিনা, খেতে মজা হবে কিনা। প্রতি বছর একই ভয়ে ভয়ে রান্নাটা কমপ্লিট করি, কিন্তু কমপ্লিট হবার পর সবাই যখন খেয়ে খুব ভালো বলে তখন সত্যিই খুব ভালো লাগে। এখানে সব মশলা একটা বড় ঢিসে নিয়ে নেওয়া হচ্ছে। কোরবানির মাংস আমি বেশিরভাগ সময় কষিয়ে রান্নার থেকে মাখিয়ে রান্নাই করি বেশি। এখানে যেহেতু অনেকগুলো মাংস রান্না করা হবে সেহেতু অনেকগুলো মশলা নিয়ে নেওয়া হচ্ছে। মশলা দিয়ে মাংস মাখালে আমার হাতে অনেক ঝাল ধরে, সেজন্য আমার শাশুড়িকে বলছিলাম মাংসটা মাখিয়ে দেওয়ার জন্য। রান্নার মূল কাজ কিন্তু এটাই, পারফেক্ট রেশিওতে মশলা দিয়ে ভালোভাবে মাখানো, তারপরে জাস্ট নাড়াচাড়া, আর কোনো কাজ নেই। এটা মাখানোর সময় মনে হচ্ছিল অর্ধেক রান্না হয়ে গিয়েছে। কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল। ইদানিং ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখলাম কোন মাংসে কতটুকু আদা রসুন দিতে হয় সেই রেশিও অনুযায়ী রান্না করলে রান্না কিন্তু সত্যি অনেক পারফেক্ট হয়। আমি যখন এই রেশিওটা জানতাম না তখনও ঠিক এভাবেই রান্না করতাম, কিন্তু ফেসবুকে যখন বড় বাবুর্চির কথাগুলো শুনলাম তখন বুঝলাম যে আমার মাংস রান্নাটা কেন এত মজা হয়। আমি মাঝে মাঝে এক এক রান্না একই মশলায় এক এক ভাবে রান্না করি, তো দেখি যে কোন মশলা কতটুকু দিলে বেশি টেস্ট হচ্ছে সেটাই আমি মাথায় রাখি এবং পরবর্তীতে সেভাবেই রান্না করি। মাংস না কষিয়ে রান্না করতে চাইলে অবশ্যই অনেক ভালোভাবে মাখাতে হবে, যেন প্রতিটা মাংসের টুকরায় মশলা সমানভাবে লেগে যায়। মাংসগুলো মাখানো শেষ, এখন বড় একটা পাতিলে তুলে দেওয়া হবে। বড় পাতিলে অনেকগুলো মাংস যখন একসাথে রান্না করা হয় তখন মাংসের টেস্ট এমনিই যেন বেড়ে যায়। এখন গরম মশলাগুলো রেডি করে নিচ্ছে, কোনটা কতটুকু দিতে হবে। মাখানোর সময় এগুলো হাতে লাগতো সেজন্য আগে দেওয়া হয়নি। এগুলো সুন্দরভাবে ধুয়ে জাস্ট মাংসের উপরে দিয়ে দিলাম। যাক, আসল কাজ সব শেষ, এখন শুধু নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর। আমি এখানে তেমন একটা ঝোলের পানি দেব না, কারণ এটা থেকে অনেক পানি বের হবে, আর যখন বেশি মাংস রান্না করা হয় তখন এমনিতেই সিদ্ধ হয়ে যায়। মাংস রান্না হতে হতে আত্মীয় স্বজনের বাসায় মাংস পাঠানো, ফ্রিজে মাংস রাখা, সবকিছু গোছানো শেষ হয়ে গেছে। মাংস নাড়াচাড়ার দায়িত্ব আরেকজনকে দিয়ে আমি একটু এদিকে প্রকৃতি দেখতে চলে এসেছি। বাড়ির এই পাশটা অনেক খোলামেলা এবং সবুজে ভরা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, রান্নার এটা ফাইনাল লুক। মাংসটা খেতে খুবই মজা হয়েছে।